আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো স্ট্রিট ফুড স্টাইলে চিকেন চাউমিন নুডলস। আর এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে, এত সুস্বাদু এই নুডলসটা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছু তেল দিয়ে তার মধ্যে 4-5টা ডিম আমি খুব ভালো করে ফেটে নেব। আর এই নুডলসটাতে কিন্তু অবশ্যই ডিমের পরিমাণ একটু বেশি দিতে হবে। তার জন্য ডিমটাতে আমি আগে একটু লবণ আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে এখন ঝুরঝুরা করে ভেঙে নিব। এই চাউমিন নুডলসটা কিন্তু যখন তখন মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় তৈরি করে খাওয়া যায়, খুবই মজাদার। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার মতো। তার জন্য ডিমটা খুব ভালো করে একটু নরম নরম করে ভাজতে হবে। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন ডিমটা তুলে রাখবো। আমার এই তো ঝুরঝুরা করে ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে নিব চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। তার জন্য কড়াইতে আরেকটু তেল নিয়ে নিয়েছি। চিকেনটা এখন খুব ভালো করে লবণ আর গোলমরিচ দিয়ে ভেজে নিব। চিকেনটাও খুব বেশি সময় লাগবে না, চুলার জালটা বাড়িয়ে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। আমি যেহেতু আজকে চাউমিনটাতে অনেক কিছু দিয়ে রান্না করব, সবজি, ভেজিটেবল, চিংড়ি, তাই সব উপাদানই একটা একটা পর দিয়ে নিচ্ছি। চিকেনটা একটু সাদা সাদা যখন সিদ্ধ হয়ে আসবে তারপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো, কারণ চিংড়ি মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। তাই চিকেনের সাথে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এভাবে চিংড়ি মাছগুলো চিকেনের সাথে খুব ভালো করে 2-3 মিনিট চুলায় রেখে ভেজে নিব। চিংড়ি আর চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে একটু দিয়ে দেবো টেস্টের জন্য সয়া সস। এখানে প্রায় আমি বেশ কিছু পরিমাণ সয়া সস দিয়ে নিয়েছি, কারণ এই সয়া সসের মধ্যেই আমার সবজিগুলোও ভাজতে হবে। এখন এই চিংড়ি মাছগুলো যখন একটু হয়ে আসবে তখন উঠিয়ে ফেলবো। চিকেনের চিংড়ি মাছটা এখন উঠিয়ে নিয়ে তারপর যেই তেল আর সয়া সসের ঝোলটা থাকবে সেটার মধ্যে কিন্তু আমি সবজিগুলি দিয়ে দিব। আমি এখানে ফ্রোজেন গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তারপর গাজর আর ক্যাপসিকামটা খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিব। ফ্রোজেন থেকে কোনো কিছু রান্না করতে গেলে তখন কিন্তু ঠান্ডায় বের করে দিতে হবে সাথে সাথে, আর আগে যদি বের করে রাখি তাহলে কিন্তু পানি ছেড়ে দেয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাই ডিপ ফ্রিজ থেকে বের করে একদম সাথেই কড়াইতে দিয়ে দিতে হবে। এই তো আমি এখানে ক্যাপসিকাম টুকরো করা আর গাজরগুলো খুব ভালো করে এখন চুলার জালটা বাড়িয়ে একদম ঝোলটা শুকিয়ে ফেলবো। এরকমভাবে রান্না করতে হবে। ঝোলটা যখন একটু শুকিয়ে এসেছে তখন আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের মতো। এই পেঁয়াজ কুচিটাও একটু নরম নরম হয়ে আসবে। আমার মনে হচ্ছিল একটু তেল দিতে হবে, তার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম, তাহলে একটু নুডলসটা খুব সুন্দর ঝরঝরা হবে। এই তো আমার সবজিগুলোও কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে। এখন একে একে এখানে বাকি সব উপকরণ দিয়ে দিব। ভেজে রাখা চিংড়ি মাছ, চিকেন আর ডিম সব এই মিশ্রণের সাথে এখন মিশিয়ে নিব। মিশিয়ে খুব ভালো করে এখন চুলার জালটা বাড়িয়ে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। এটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভাজতে হবে এবং এ সময় চুলার জালটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে আর তেমন কিছু মশলা দিইনি, যেহেতু সয়া সসটা বেশি দিয়েছি। সয়া সসে একটু লবণ বেশি থাকে, তার জন্য আমি কিন্তু আলগা করে লবণ দিইনি। এখানে আমি একটা মশলা দিচ্ছি, সেটা হলো ম্যাগির চিকেন মশলা। এই মশলাটা দিলে টেস্টটা একটু ভালো আসে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, আবার অনেকে চিকেন কিউবও দিতে পারেন। আমি আজকে চিকেন কিউবের পরিবর্তে এই ম্যাগির চিকেন মশলাটাই দিয়ে দিয়েছি। এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমার কিন্তু এই পুরটা রেডি হয়ে গেছে। এখন এখানে নুডলসটা দিয়ে দিলেই কিন্তু চাউমিনটা তৈরি হয়ে যাবে। এই তো আগে থেকে আমি চাউমিন নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম। এই নুডলসটা একটু মোটা নুডলস। এই নুডলসটা সাধারণত রেস্টুরেন্টই ব্যবহার করে থাকে, তার জন্য
এই নুডলসটা খুবই সুস্বাদু হয়। মিশ্রণটা কিন্তু আমি এখন নুডলসের সাথে মিশিয়ে নিলাম। আর নুডলসটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, একটু যেহেতু মোটা নুডলসটা। আর এই নুডলসটার নাম আমি বলে দিচ্ছি, এটা হলো ড্রাগন নুডলস। আমি এখানে 1 প্যাকেট নুডলস দিয়েই এই চাউমিনটা তৈরি করছি। এই 1 প্যাকেট নুডলসে কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় নুডলসটা যদি এতে চিকেন তারপর চিংড়ি দেওয়া হয়। এই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে এরকম একটা নুডলসের প্যাকেট। এটা কিন্তু দামও বেশি না। বড় বড় রেস্টুরেন্টগুলোতে বা স্ট্রিট ফুডে কিন্তু এই নুডলসটা দিয়ে এই চাউমিনটা তৈরি করা হয়ে থাকে। এটা দামও খুব কম এবং সুপার শপগুলোতেও পাওয়া যায়। এই তো আমার চাউমিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ইচ্ছা করলে আপনারা এখানে টমেটো সসও দিয়ে নিতে পারেন। হয়ে গেল আমার চাউমিন নুডলস।